নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকেরে বানাবো আমের মালপোয়া। এই আমের মালপোয়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে আমের মালপোয়াটা বানাই আপনাদেরকে দেখাই। আমের মালপোয়া বানাবো বলে এখানে 3টে বড় সাইজের হিমসাগর আম নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমটা কাটবো। 3টে আমের মুখ কেটে নিয়েছি। এবার আমটা আমি এরকমভাবে ছুরির সাহায্যে দুদিক দিয়ে কেটে নেব। আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই যে দেখুন বন্ধুরা, আমি ছুরির সাহায্যে এরকমভাবে আমটা কেটে নেব। এরকম পিস বানিয়ে নেব। আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেরকমভাবেই বানিয়ে নেবেন। এই যে দেখুন, এই যে এরকমভাবে নিলাম, নিয়ে এবার একটা মিক্সিং জার নেব, সেটা দেখাচ্ছি। আর মিক্সির মধ্যে এরকমভাবে সব টুকরোগুলো একইভাবে আমি কেটে ঢুকিয়ে নেব। দেখুন, আমগুলো আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। আর এই যে আঁটিগুলো ছিল, সেই আঁটিগুলো আমি হাত দিয়ে কচলে বের করে নিয়েছি। সব কিছু নিয়ে মিক্সির মধ্যে রেখে দিয়েছি। এবার এই আমের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো 100 গ্রাম চিনি। এবার আমের মিষ্টিটা তো প্রচুর আছে, যার জন্য আমি মিষ্টিটা কম দিলাম। আপনারা যখন বানাবেন মিষ্টি বুঝে সেরকম মিষ্টিটা ব্যবহার করবেন। এটা আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন, ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু পেস্টটা বন্ধুরা একেবারে হয়নি। আমি দুবার করে বানিয়েছি, কারণ মিক্সিটা পুরো ভরে গেছিলো। ওই জন্য একবার এরকম এই যে বানিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে রেখে দিয়েছি। আর বাদ বাকিটাও একবারেই বানিয়ে নিলাম, নিয়ে সব ঢেলে দিলাম। মালপোয়া বানানোর জন্য আমটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সুজি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখানে বন্ধুরা আমি 4 চামচের 3 চামচ শুকনো নারকেল গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নেব। সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবারে আপনাদের ব্যাটার অনুযায়ী দুধটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে এই চামচের 2 চামচ দুধ ব্যবহার করছি। যেহেতু বন্ধুরা আমি আমের মালপোয়ার মধ্যে আমি সুজি ব্যবহার করেছি, তার জন্য আমি দুধটা একটু বেশি দিলাম। কারণ সুজিটা তো একটু দুধটা টানবে, সেই হিসাবে আমি ব্যাটারটা বানাচ্ছি। আপনারা যদি সুজি দেন একটু দুধটা একটু বেশি দেবেন, তাহলে ব্যাটারটা সুন্দর হবে, সুজিটাও ভালোভাবে নরমও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা আপনাদেরকে দেখাবো চামচে করে। ব্যাটারটা আমি এরমভাবেই রেখে দিলাম। এবার এইটা আমি বন্ধুরা 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তার মধ্যে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর মালপোয়াগুলো একই মাপে বানানোর জন্য আমি একটা ছোট্ট প্লেট ব্যবহার করছি। প্লেটটা আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। দেখুন, ব্যাটারটা সুন্দরভাবে হয়ে গেছে। আর বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে দুধটা ব্যবহার করেছিলাম, আমি দুধটা কিন্তু উষ্ণ গরম ব্যবহার করেছিলাম। দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম, রেখে আবার একটু গরম করে আমি দুধটা দিয়েছিলাম। এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, তার জন্য এখন আমি বলে দিলাম। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা পুরো এরকমই হবে। এবার আমি পিঠাটা বানাবো। গরম হয়ে গেছে, প্লেটটাও দিয়ে রেখেছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আপনারাও যখন পিঠেটা বানাবেন এরকম গ্যাসটা মিডিয়ামে রাখবেন, রাখলেন দেখুন পিঠেগুলো খুব সুন্দর হবে। এই যে উল্টে দেব, আস্তে করে এই যে উল্টে দিলাম। ওদিকে ওটা হতে থাকলো। আবার আরও একটা এর মধ্যে আমি দিয়ে দেবো, মালপোয়া বানানো যাবে। এই দেখুন সুন্দরভাবে উঠে গেছে। আমি আবার এদিকে উল্টে দিলাম, দিয়ে ওখানে আরও একটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর এটা বন্ধুরা প্রথম যেটা দিয়েছিলাম এটা হয়ে গেছে, এটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, এটা আরও একটা দিয়ে দিলাম। এবার এটা আস্তে করে উল্টে দেব। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরকম একটা বড় কড়াই নিয়ে নেবেন আর এরকম একটা প্লেট নিয়ে নেবেন, দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, সবগুলো দিয়েছি আর কত সুন্দর সব ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি মিডিয়ামে রেখে দেবেন, হাই ফ্লেমে দেবেন না।
বন্ধুরা আজকের এই আমের মালপোয়াটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার এই রেসিপিগুলো ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে ফুলছে। এটা আমি উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, একদম পটাপট হয়ে যাবে। বন্ধুরা সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এক এক করে। ওই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এক একভাবে এরকমভাবে সব আমি মালপোয়াগুলো বানিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা মালপোয়াগুলো। আর বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়ে গেছে। আর যারা বন্ধুরা আপনাদের একটা লাইক আর একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকবো। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।